বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে বরবটির ঝাল করে দেখাচ্ছি। দেখো, বরবটি নিয়ে নিয়েছি, কচি বরবটি আছে, সর্ষে বাটা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। এটা দিয়ে কিন্তু আজকে আলু দিয়ে বরবটির ঝাল করছি। আমি সর্ষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর অবশ্যই তোমরা কিন্তু একটা পেঁয়াজ দেবে, দেখবে বরবটি আলুর ঝালটা খেতে চমৎকার লাগবে। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, বরবটি আলুর ঝাল করার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার প্রথমে কিন্তু আমি বরবটি আলুটা ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু বরবটি আর আলু একসাথে দিয়ে ভেজে নেব। বরবটিটা আগে দিয়ে দিলাম। কচি বরবটি আছে বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। গরম ভাতের সাথে আর গরম গরম রুটির সাথে কিন্তু এই বরবটি আলুর ঝাল দারুণ লাগে খেতে। আগে আমি বরবটিটা দিয়ে দিলাম, এরপর আমি আলুটা দেবো, দিয়ে ভালো করে একটু ভাজবো। ভাজার পর যখন অল্প একটু ব্রাউন হয়ে যাবে, তখন আমি কিন্তু একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু লম্বা লম্বা করে কুটেছি, তোমরা তোমাদের মতো কুটে নেবে। আমি কিন্তু বরবটি আর আলু সবটাই কিন্তু লম্বা করে কুটেছি। বরবটি আলুর ঝাল কিন্তু দারুণ খেতে লাগে কিন্তু। আর এর মধ্যে টমেটো পড়বে, ধনে পাতা পড়বে, সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দারুণ খেতে লাগবে। প্রথমে আমি একটু হালকা করে বরবটি আলুটা ভেজে নেব, তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর বরবটিটা মোটামুটি দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেখো এই চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। টমেটোটা পরে দিচ্ছি বন্ধুরা। আগে প্রথমে এই পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটার সাথে ভালো করে একটু আলুটা আর বরবটিটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে আমি নুন দেবো, 2 চামচের মতো নুন দেবো, 1 চামচ হলুদ দেবো, আর সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়েছি, সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু চিনি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে বরবটিটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিচ্ছি, 2 চামচের মতো নুন, আর সামান্য অল্প একটু চিনি, আর অল্প সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেখো, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাবে, আলু বরবটির সাথে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি কিন্তু টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো কুটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি যে সর্ষে বেটে রেখেছি, সেই সর্ষেটা দেবো। তোমরা সর্ষে ছাড়াও করতে পারো, কিন্তু একটু সর্ষে, পেঁয়াজ, টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে করলে এই বরবটি আলুর ঝালটা চমৎকার খেতে লাগে বন্ধুরা। তোমরা এটা রুটি, পরোটা,
বা ভাতে দারুণ লাগবে খেতে। আর কচি বরবটি তো খেতে টেস্ট হয় খুব। দেখো খুব ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো দিলাম। এই টমেটোটাও একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি কিন্তু সর্ষে বাটাটা দেবো। আর নামাবার আগে কিন্তু ধনে পাতা দেবো। ধনে পাতাটা তোমরা ঘরে যদি থাকে অবশ্যই দিও, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দারুণ খেতে লাগে কিন্তু এই তরকারিটা। আর এরকম বরবটি আলুর ঝাল দিয়ে রুটি, গরম গরম রুটি দারুণ জমে যাবে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু টমেটোটাও ভালোভাবে কিন্তু দেখো ভাজা হয়ে এসছে। দেখো পেঁয়াজ টমেটো সব দিয়ে নুন হলুদ মিষ্টি চিনি সবই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো এই যে সর্ষেটা যে বেটে রেখেছি সর্ষেটা দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি। আগে প্রথমে সর্ষেটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে না কষালে কিন্তু এই বরবটিটা খেতে ভালো লাগবে না। আগে সর্ষেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। করার পর একটু যে মশলাটা লেগে আছে সেই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, সেই জলটাই দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমি সরু সরু করে কুটেছি। এতেই কিন্তু যা কষছি তাতে কিন্তু আলু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আলু বরবটি দেখো দেখেই মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু কষানো হয়ে গেলে আর একটু হয়ে যাক কষানো, তারপরে আমি কিন্তু সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, খুবই কম জল দেবো, কারণ আমি যা কষিয়েছি না তাতে কিন্তু আলু আর বরবটিটা কিন্তু অনেকটাই মজে গেছে। আর সরু সরু করে কুটেছি তো তাতে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। এবার আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো তোমরা তো দেখেই নিয়েছো সামান্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ধনে পাতাটা দিয়ে গ্যাস আস্তে করে আমি 5 মিনিট ঢেকে দিচ্ছি। ধনে পাতা ঘরে থাকলে তোমরা অবশ্যই ধনে পাতাটা দেবে, দেখবে খেতে খুব ভালো লাগে। এবার গ্যাস কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে দেখি, যদি আমার হয়ে যায় তাহলে আমি কিন্তু নামিয়ে নেবো, আর না হলে আরেকটু রেখে তারপর নামাবো। দেখো বন্ধুরা আমার কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। দেখো গ্যাস কিন্তু আস্তে করা আছে। একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বরবটি তো দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটুখানি জোর করে দিলাম বন্ধুরা। একটুখানি ফুটে যাক, ফুটে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু দিয়ে বরবটি আলুর ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।